হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আজকে আমার রেসিপি হলো দই বেগুন ভাজা। চলুন দেখে নেই কিভাবে রান্না করেছি। প্রথমে আমি বেগুনগুলো এভাবে গোল গোল করে কেটে নিয়েছি। আমি এখানে নিয়েছি টক দই, চিনি নিয়েছি, জিরা ভেজে গুঁড়া করে নিয়েছি, লবণ নিয়েছি, 2 টেবিল চামচের মতো ঘি, মরিচের গুঁড়া নিয়েছি, আর নিয়েছি হলুদ, আর লাগবে আমার রেগুলার তেল। এখন আমি লবণ দিয়ে দিচ্ছি বেগুনে, তারপর হলুদ দিয়ে দিব। লবণ আর হলুদটা ভালো করে বেগুনের উপরে মেখে নিতে হবে। এভাবে হাত দিয়ে আমি মেখে নিচ্ছি, সুন্দর করে মাখাতে হবে। সবগুলো বেগুন আমি এভাবে হাত দিয়ে মেখে নিব। মাখানো হয়ে গেছে। এখন আমি চুলায় প্যান বসিয়ে দিব। আমি তেল দিয়ে দিচ্ছি বেগুনগুলো ভাজার জন্য। তেলটা গরম হয়েছে কিনা দেখে নিলাম। এখন আমি বেগুনগুলো দিয়ে দিচ্ছি। আস্তে আস্তে দিতে হবে। আমি একদম কম মশলায় আজকে বেগুনটা রান্না করব। বেশি মশলা আমি ইউজ করব না। খুব সহজেই রান্নাটা হয়ে যাবে। আমি এখন বেগুনটাকে উল্টিয়ে দিচ্ছি। দোনো সাইডেই ভালো করে ভাজতে হবে। আমার বেগুনগুলো ভাজা হয়ে গেছে। দেখুন, এভাবে করে ভাজতে হবে। এরকম কালার চলে আসলে বেগুনগুলো নামিয়ে ফেলতে হবে। এখন আমি নামিয়ে নিচ্ছি। তারপর একই প্যানে এখন আমি ঘি দিয়ে দিচ্ছি। সম্পূর্ণ ঘিটা আমি দিয়ে দিচ্ছি। ঘিটা একটু গরম হয়ে আসলে এখন আমি ফেটানো টক দইটা দিয়ে দিব। টক দইটা দিয়ে দিচ্ছি আমি। এখন একটু নেড়ে চেড়ে নিব। নাড়াচাড়া দিয়ে ঘিয়ের সাথে দইটাকে মিশিয়ে এখন আমি লাল মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। দিয়ে নাড়াচাড়া করে ভালো করে মিশাতে হবে। মেশানো হয়ে গেলে এখন আমি দিয়ে দিব বেগুনগুলো। আমি এখানে কোনো পানি ইউজ করিনি। টক দই ফেটানোর ফলে এখানে পানি উঠে গেছে এইভাবে এমনিতেই। এখন আমি এভাবেই রান্না করব। ঝোলটা ঘন ঘন হয়ে গেছে। এখন আমি জিরার গুঁড়া ছিটিয়ে দিচ্ছি। জিরার গুঁড়া দিয়ে আমি একটু মিশিয়ে নিব নেড়েচেড়ে। মেশানো হয়ে গেছে। দেখুন ভিউয়ার্স, আমার